এক মসজিদে জুমা পড়াইছি, মসজিদের নাম হলো বনশ্রী জামে মসজিদ, 1.5 বিঘা উপরে বড় মসজিদ। তো জুমা পড়াইতে গেছি, মোতাল্লি বললো যে হুজুর কিছু টাকা লাগবে। কত? 75 লাখ। হাতি যেমন তার খাওয়াও, বড় মসজিদ, রং করবে, চুনকাম করবে। আচ্ছা ঠিক আছে। জুমার আগে টান দিলাম, প্রথম লাইনে যারা বসেছেন বলছি এই লাইনের লোকেরা 1 কোটি টাকা দিতে হবে, এই পিছনের লাইনের লোকেরা ধরো যাতে পলাইতে না পারে। মোতাল্লিরে কইলাম তুই কত দিবি? কয় বলেন আপনি। আমি বললে তোদের প্রধানমন্ত্রীও দেওয়ার ক্ষমতা রাখে না, আমি ছোট ফকির না। আমি চাই সারা পৃথিবীর সব মুসলমান যেন স্বাবলম্বী হয়ে ওঠে, সবগুলো হেফজখানা যেন আনন্দের জোয়ারে ভাসে। ঠিক না ঠিক? কত দিবে? 5 লাখ। 10 লাখ দাও তুমি। সেক্রেটারি কই? সেক্রেটারি এক কোনায় কলেজে ধরে নিয়ে, তুই কত দিবি? 5 লাখ দে। প্রথম কাতারের থেকে 1 কোটি উঠে গেছে, পরে উঠেছে আরো 70 লাখ। পরে সভাপতি আমার হাত ধরে ফেলছে, কয় হুজুর আর দরকার নেই, তোরে টাকা দিয়ে কবর দুমো আমি। ইসলাম আছে যেখানে বরকত আছে। আমাদের দেশের লোক কত উদার আপনি কল্পনাও করতে পারবেন না। সিরাজগঞ্জ এক মসজিদের জন্য ওরা আমাকে নিয়েছে, আমি তো জানি না মসজিদের কালেকশন যে এরকমই আর কি, আনছে তাফসিরের জন্য ঘাড়ে উড়া দিয়েছে কালেকশন। তো বললাম কে দিবেন? আমার এক ভক্ত ছিল ঢাকাতে, উনি বলছে হুজুর স্টেজে উঠলে আমার ফোনে লাগায় দিয়ে। উনি ফোনে করছে হুজুর আমি কত দিতাম? আপনি না দিবেন আমি কি বলবো, আপনি বলেন। কয় 1 কোটি দিলাম। আপনি কি দুষ্টামি করেন নাকি? কয় হুজুর এখন পাঠিয়ে দিচ্ছি, পোলা নিয়ে আসতেছে টাকা। মসজিদ কমিটি বলছে হুজুর উনি দিয়েছেন, আমরা পেয়ে গেছি, আর দরকার নাই। 50 লাখ হলে আমাদের হতো, সেখানে আল্লাহ 1 কোটি টাকা দিয়েছেন। এরকম দানবীর বাংলাদেশে আছে না নাই? বাড়িঘর করে রাখেন, এগুলোর হিসাব লাগবে, কিন্তু মসজিদে দিলে কোনো হিসাব নাই। যত মানুষ সেখানে হেফজখানায় পড়বে, আপনার আমলনামায় তেলাওয়াত উঠে যাবে। এই যে বাচ্চাগুলো ভোর রাতে উঠে পড়ে, আপনি উঠে দেখবেন আপনার আমলনামায় কোরআন তেলাওয়াত উঠে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আর বাকি কত আছে তোমার? 50 না? ঠিক আছে, আমি উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেন, আপনারা যারা অল্প আয়ের মানুষ, পকেটে শুধু যাওয়ার পয়সাটা রেখে বাকি সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মায়েরা যারা আছেন, কোথায় মায়েদের প্যান্ডেল হয়েছে? বাড়িতে আছে আর কি। এই 2 বেডি 27 বছর ক্ষমতা, এরপরে বেডি করলে গিয়ে প্যান্ডেল নেই, কপাল খারাপ। ওই তো না জীবনে, বুঝছনি? হ্যাঁ, অথচ মাহফিলে বেডিরাই আসে বেশি, মহিলার দেয়ও বেশি। এখন বাড়িতে বাড়িতে আছে আর কি। এখন বিভিন্ন বাড়িতে গিয়ে ঢুকো লাঠি দিয়ে পিটে এন দিয়ে ঢুকলি গিয়ে। একটা প্যান্ডেল থাকলে তো ওরা সুন্দর গুছিয়ে বসতে পারত। মায়েরা তাও আপনারা একটু সামিল হন। আমার ছেলেরা এখন যাবে, হেফজখানার ছেলেরা আপনাদের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন।